আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার। আজকে আমরা মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহির একটি উক্তিকে ব্যাখ্যা করব। আপনারা সবাই তার সম্পর্কে মোটামুটি জানেন। তিনি আধ্যাত্মিকবাদী ছিলেন। তিনি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করার জন্য তিনি সুফিবাদের পন্থাকে অবলম্বন করেছিলেন এবং তিনি পরিশেষে বুঝতে পেরেছিলেন যে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সুফি পন্থা ব্যতীত অন্য কোনো পন্থা নেই, যে পন্থার মাধ্যমে সহজেই আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা সম্ভব। এখন তিনি যে বাণীটি দিয়েছেন সেটা হচ্ছে, যা তোমাকে পরিশুদ্ধ করে সেটাই সঠিক পথ। এখানে বিষয়টা হচ্ছে, আমি আমার সেভারেল ভিডিওতে কিন্তু অনেক সময় উল্লেখ করেছি যে আম, আমি বেশ লম্বা চড়াই আলোচনা করেছিলাম বিভিন্ন ভিডিওতে যে প্রতিটি ধর্মের একটা বেসিক স্ট্রাকচার আছে, একটা বেসিক কাঠামো আছে, একটা মূল কথা আছে। আর এই মূল কথাটা হলো আত্মশুদ্ধি অর্জন। আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনি যে পদ্ধতি অবলম্বন করেন না কেন, আপনি যে তরিকায় চলেন না কেন, যদি সেটা আপনাকে আত্মশুদ্ধি দিতে পারে, অবশ্যই সেই পথটি সঠিক। আর যদি সেটা আপনাকে আত্মশুদ্ধি দিতে না পারে, তাহলে সেই পথটি সঠিক নয়। তো এই জন্য এটাই বলা হয়েছে, যা তোমাকে পরিশুদ্ধ করে সেটিই সঠিক পথ। তার মানে সঠিক পথ হচ্ছে যেই পথে চলে আমি পরিশুদ্ধ অর্জন করতে পারি, সেটা হচ্ছে সঠিক পথ। তার মানে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনি কোন পথে আছেন। ধর্মেও ধর্ম কি সঠিক পথে নাকি আপনি সঠিক পথে? এমন হতে পারে যে ধর্ম হয়তো আপনাকে পরিশুদ্ধ করার চেষ্টা করছে, বাট ইউ আর নট অ্যাটেন্টিভ। বা এমন হতে পারে আপনি সেটা কাজ করছেন না। বা এমন হতে পারে আপনি ধর্মকে পরিপূর্ণরূপে সেটা গ্রহণ করছেন না, বা সেভাবে আপনি চলছেন না, যার দরুন আপনার মধ্যে পরিশুদ্ধ হচ্ছে না। তো যাই হোক, যদি বিষয়টা সামারি করে বলি, সেটা হচ্ছে কি, আমাদের সবসময় খেয়াল করতে হবে যে আমাদের আত্মশুদ্ধি হচ্ছে কিনা। যদি আমাদের আত্মশুদ্ধি হয়, তাহলেই মনে করব যে আমরা সঠিক পথে আছি। আর রিচুয়াল অ্যাক্টিভিটিস বা ধর্মীয় অনুশাসনের চাইতে আত্মশুদ্ধি অর্জন করা অনেক অনেক বেশি জরুরি। আপনারা জানেন, যারা সুফি সাধক ছিলেন, যারা বড় বড় সন্ন্যাস ছিলেন বা সাধু ছিলেন, তারা কিন্তু সবসময় আত্মশুদ্ধির দিকে সবসময় কড়া নজর দিতেন। আর এই আত্মশুদ্ধির মাধ্যমেই স্রষ্টা বা মহান আল্লাহ পাকের নৈকট্য অতি সহজে অর্জন করা সম্ভব। আর আত্মশুদ্ধি ব্যতীত কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। তাকে অবশ্যই পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।